হ্যালো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুজোর প্রস্তুতি চলছে। আমাদের বাড়িতে প্রতি বছর এই ভাদ্র মাসের অমাবস্যার তিথিতে শনিনারায়ণ পুজো হয়। প্রতি বছরই আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে এই পুজোটা করি। এইবারও তাই সবাই মিলে সকাল সকাল উঠে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। তোমরা তো আগেও জানো বন্ধুরা যে আমাদের বড় ফ্যামিলি, আমরা যে কোনো পুজো আনন্দ সহকারে একসাথেই করে থাকি। দুই ঠাকুরের পুজো একসঙ্গে হবে, তাই সিন্নির প্রস্তুতি চলছে। 1 কেজি 250 গুড়, 1 কেজি 250 ময়দা, 1 কেজি 250 দুধ আর 21টা কলা। এভাবে আমরা দু জায়গায় প্রস্তুত করে নিলাম, সত্যনারায়ণ পুজোর আর শনি পুজোর। জানো তো বন্ধুরা, আমাদের সত্যনারায়ণ পুজো যজ্ঞ করে হয়। প্রতি বছরই সারাদিন ধরে পুজো চলে, শেষ হতে হতে সন্ধে পেরিয়ে যায়। অন্যদিকে আমাদের মন্দিরের নিত্যকার রাধা গোবিন্দর পুজোও হয়ে গিয়েছে। আজ পুজোটা আমিই করেছি। প্রথমে সত্যনারায়ণ পুজো হবে। ঠাকুরমশাইও চলে এসেছেন, তিনিও নিজের মতো করে খানিকটা গুছিয়ে নিচ্ছেন। পরিবারের সকলে একসাথে বসে আমাদের পুজো আরম্ভ হয়ে গিয়েছে। পুজো শেষে এবার যজ্ঞ হবে, তারই প্রস্তুতি চলছে। এই যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এভাবেই আমাদের নারায়ণ পুজো শেষ হলো। এরপরে শনি পুজো শুরু হবে। চলো শনি পুজোরও কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরবো। শনিদেবের পুজো যেহেতু আমরা বাড়ির বাইরে করব, সেই জন্য আমরা তুলসী মঞ্চের নিচেই প্রতি বছর শনিদেবের পুজো করে থাকি। পুজোর আয়োজন তো আমরা আগেই করে রেখেছিলাম, এখন ঠাকুরমশাই নিজের মতো করে সেটা গুছিয়ে নিচ্ছেন। এইবার শনিদেবের পুজো আরম্ভ হলো। জানো তো বন্ধুরা, শনিদেবের না পুজোয় সব কিছুই নীল বস্ত্র, নীল ফুল লাগে, নীলকণ্ঠ, নীল মোমবাতি, নীল ঘট, সব কিছুই নীল। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে শনিদেবের পুজো আমাদের সুন্দরভাবে সম্পন্ন হলো। জানোই তো বন্ধুরা, পুজো শেষে প্রসাদ বিতরণের পালা। আজ আমরা আমাদের বাৎসরিক পুজোর মাধ্যমে সুন্দর একটি দিন কাটালাম। ঈশ্বরের কৃপা তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে ভালোবেসে পাশে থেকো। টাটা।